ও তুমি এটা কি বলছো? তুমি টাকার জন্য আমাকে বিক্রি করে দিচ্ছ? টাকা হলে বাঘের চোখও পাওয়া যায়, আর তুমি তো সামান্য বয়ফ্রেন্ড। আপনি আমার বয়ফ্রেন্ডকে কেন কিস করলেন? এত অসুস্থ থেকে দিছে। আপনার বয়ফ্রেন্ডকে আমার ভালো লেগেছে তাই কিস করেছি। ও আচ্ছা, ভালো লাগলেই কিস করতে হবে তাই না? অসভ্য মহিলা জানি কোথাকারের। হ্যাঁ, ভালো লাগলেই তো করতে হবে। আমার বয়ফ্রেন্ডকে আপনার ভালো লাগবে কেন? আপনি কি লজ্জা শরম কিচ্ছু নাই? শোনেন, আমি ওনাকে একদিনের জন্য নিতে চাই। দেখুন, আপনি কিন্তু খুব বাজে বকতেছেন। জানি আপনি এমনি এমনি রাজি হবেন না, তাই আপনার জন্য আমি টাকা নিয়ে এসেছি। আমি ওনাকে নেওয়ার জন্য 1 লাখ টাকা দিব। আচ্ছা, আপনি আমাকে টাকা লোভ দেখাচ্ছেন, আমি টাকা নিয়ে আমার বয়ফ্রেন্ডকে আপনার কাছে দিয়ে দিব? আপনি আমাকে লোভে ভাবছেন? আমি জানি আপনি এত অল্প টাকায় রাজি হবেন না। সে তো অনেক স্মার্ট অ্যান্ড হট। ওকে, তার দাম আমি 2 লাখ টাকা দিচ্ছি। মাত্র 2 লাখ টাকা? দেখেন তাকে, আমার বয়ফ্রেন্ড কি সুন্দর স্মার্ট, কি সুন্দর সুন্দর, এর জন্য মাত্র 2 লাখ টাকা দিয়ে নেবেন? ছি! ঠিকই বলেছেন আপনি, 2 লাখ টাকাও কম হয়। ওকে, আমি তাহলে তার জন্য আপনাকে 3 লাখ টাকা দিচ্ছি। এখানে 3 লাখ টাকা আছে, ধরেন। আচ্ছা, আপনি যে আমাকে টাকাগুলো দিবেন তার গ্যারান্টি কি? ও মা, আজব কথা! আমি তো টাকা নিয়ে আপনি সামনেই দাঁড়িয়েছি। আপনি নেন, টাকা নেন আর আমাকে ওকে দিয়ে দেন। ঠিক আছে, টাকাগুলো আমাকে দিন। এই ধরেন টাকা। ও তুমি এটা কি বলছো? তুমি টাকার জন্য আমাকে বিক্রি করে দিচ্ছ? এই তুমি চুপ থাকবা? তাছাড়া টাকা হলে বাঘের চোখও পাওয়া যায়, আর তুমি তো সামান্য বয়ফ্রেন্ড। তুমি একটা কাজ করো, তুমি আপনার সাথে চলে যাও। আর এই টাকা দিয়ে আমি যে কত বয়ফ্রেন্ড পালতে পারবো! তো বয়ফ্রেন্ড আসবে যাবে, আমাকে আর কে পায়? আপু, আপনারা কি নিয়ে যান। তোমার ম্যাট, আর কিছুদিন পর আমাদের দুজনের বিয়ে হবে, আমরা একসাথে সংসার করব, আর তুমি এর মধ্যে টাকার বিনিময়ে টাকা দিয়ে দিচ্ছ আমাকে? তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। তুমি সামান্য টাকার জন্য আমাকে বিক্রি করে দিচ্ছ আরেকজনের কাছে। যান তো, ওকে নিয়ে যান। ক্যান ক্যান প্যান প্যান করতেছে। এই চলো। আরে আজব তো! কে আপনি? আমাকে এভাবে কেন টেনে নিয়ে আসলেন? আমি কে? আজব, তুমি তুমি আমার সাথে এরকম একটা বাজে কাজ করতে পারছো? তুমি যদি ওই মেয়েটাকে নিয়ে হ্যাপি থাকতা, সুখী থাকতা, তাহলে আমি সরে যেতাম তোমার জীবন থেকে, ফিরেও তাকাতাম না। ভাবতাম আমার স্বামী ভালো আছে আমাকে ছাড়া, আমি তো তার মনের মতো না। কিন্তু না, ওই মেয়েটা তোমাকে ধ্বংস করতে আসছে। সহ্য হচ্ছে না, জেলাস ফিল হচ্ছে। হ্যাঁ, জেলাস ফিল হচ্ছে, তার জন্য তুমি বাজে কথা বলতেছো? ও মেয়েটা তোমার সুন্দর চেহারাটাকে আর তোমার টাকা পয়সা ধন সম্পত্তিকে ভালোবাসে, তোমাকে না। তোমার মতো আরো 10-12টা ছেলের সাথে প্রেম করে বেড়ায়। তোমাকে না, তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে। তুমি যে কেন এগুলো বলতেছো না সব আমি জানি। তো তুমি, তোমার কি প্রমাণ আছে আমাকে দেখাও, দেখাও দেখি আমি কি প্রমাণ নিয়ে আসছো। আমি জানতাম এখনো তুমি প্রমাণের কথা বলবা। প্রমাণ ছাড়া তুমি কখনো আমার কোনো কথা বিশ্বাস করনি আর করবা না। তাই আমি আজকে প্রমাণ নিয়ে আসছি। আমার বান্ধবী যখন বলছে, তখন আমি ওর কাছ থেকে সমস্ত প্রমাণ নিয়ে আসছি। দেখাচ্ছি তোমাকে আমি, দেখো। দেখো, দেখছো? এবার তোমার বিশ্বাস হয় নাকি এখনো আমাকে বলবা? শুধু এর কারণেই আমি তোমাকে দিনের পর দিন বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না, আমাকে অবহেলা করছো। এখন বুঝো, অ্যাটলিস্ট এখন বুঝো, বোঝার চেষ্টা করো। আমি বিশ্বাস করতে পারতেছি না, আমার সাথে এগুলো কি ঘটতেছে। আমি বুঝতে পারছি, আমি বিষয়টা ক্লিয়ার। আমি তোমার সাথে যা করেছি টোটালি অন্যায় করেছি, এবং আমার লাইফের সমস্ত ডিসিশনগুলো, যদি সম্ভব হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর যদি সম্ভব নাও হয় সমস্যা নেই, আমি এই পৃথিবী থেকে চলে যাব। কি বলছো? এইভাবে বলো না। স্ত্রীর কাছে স্বামীর কখনো কোনো অপরাধ থাকে না, ভুল থাকে না, অন্যায় থাকে না। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, আর তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তো সবচেয়ে বড় কথা। আমি সত্যি এতদিন আসল রত্ন ছেড়ে রূপার পেছনে ছুটেছি। চলো বাড়ি চলো। চলো।